ইন্দোনেশিয়াতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, স্কলারশিপ পাবেন, আসবেন না, তখন আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি তাদের একটা বিরূপ মনোভাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী ভাই বোনদের প্রতি যারা বিদেশে উচ্চশিক্ষা আগ্রহী, ইদানিংকালে দেখা যাচ্ছে কিছু ভাইয়েরা ইন্দোনেশিয়াতে তারা আসতে চান, পড়তে চান এবং অনেকেই আসছেন। তো আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি, ইউনিভার্সিটাস মোহাম্মদিয়া সুরাকার্তা, তো অনেকে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করে। এই বছর অনেক প্রায় 8,000 শিক্ষার্থী আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করেছে। তো এর মধ্য থেকে বাংলাদেশের 3জন শিক্ষার্থীকে তারা স্কলারশিপ দিয়েছে, কিন্তু তারা আসে নাই, একজন আসছে। এর আগের বছর তারা 4জনকে দিয়েছে, আসে নাই, একজন মাত্র আসছে। এর আগের বছর তারা 4জনকে দিয়েছে, মাত্র একজন আসছে। তো এইভাবে তারা আসার জন্য অ্যাপ্লিকেশন করে, তারা তাদেরকে স্কলারশিপ দেয়। শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ে না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদেরকে স্কলারশিপ দেয়। অধিকাংশ ছাত্ররাই আসে না। এর ফলে দেখা যাচ্ছে কি, এর ফলে তারা আমাদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হয়, বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি। তো আমাদের অনুরোধ থাকবে, যারা আসতে যদি ইচ্ছা না হয় তাহলে তো অ্যাপ্লিকেশন করার দরকার নাই, কারণ এখানে হাজার হাজার শিক্ষার্থী অ্যাপ্লিকেশন করে, ঠিক আছে? তো আমার মনে হয় উনি হচ্ছেন আমার সুপারভাইজার ডক্টর আন্দ্রে নির্বাণা। আসছি আমরা একটা প্রোগ্রামে, এখানে কনফারেন্সে আর কি, ইন্টারন্যাশনাল কনফারেন্সে 3 দিন থাকবো। এখন আমরা একটি হোটেলে আছি। তো আমি যেটা বলছিলাম যে যদি আমাদের ভাই বোনদের আসার ইচ্ছা না থাকে তাহলে তো অ্যাপ্লিকেশন করার দরকার নাই। ইন্দোনেশিয়াতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, স্কলারশিপ পাবেন, আসবেন না, তখন আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি তাদের একটা বিরূপ মনোভাব তৈরি হয়। যারা আগ্রহী আসতে, অনেক শিক্ষার্থী আমার সাথে ফোনে কথা বলেছে যে ভাই একটা ব্যবস্থা করেন, আসতে চাই। এরকম অনেক শিক্ষার্থী যোগাযোগ করে, তারা আসতে চায়, তারা দেখা গেল স্কলারশিপ পায় না, আর আপনারা স্কলারশিপ পেয়ে আসেন না। এটা খুবই একটি দুঃখজনক বিষয়। এই জন্য আমরা বলবো যে যদি ইচ্ছার আশা না থাকে আপনারা দয়া করে অ্যাপ্লিকেশন করবেন না, এর মাধ্যমে অন্য একজন ছাত্রের স্কলারশিপটা আপনারা নষ্ট করবেন না।